আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সাথে শুরু হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল আলোচনার আগে ইরান তার কঠোর এবং সতর্ক অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুলের সঙ্গে এক ফোন আলাপে স্পষ্ট করে বলেন, ওয়াশিংটনের প্রতি সম্পূর্ণ অবিশ্বাস নিয়েই তার দেশ এই আলোচনায় অংশ নিচ্ছে। আব্বাস আরাকচি এই অবিশ্বাসের কারণ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের অতীত আচরণের কথা উল্লেখ করেন। তিনি বলেন, অতীতে বারবার প্রতিশ্রুতি ভঙ্গ এবং কূটনীতির সাথে বিশ্বাসঘাতকতার তিক্ত অভিজ্ঞতার কারণে ইরান ওয়াশিংটনকে বিশ্বাস করতে পারছে না। তিনি জোর দিয়ে বলেন, এমন প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ইরানের জনগণ তাদের জাতীয় স্বার্থ এবং অধিকার রক্ষায় সর্বোচ্চ কৃতিত্ব এবং দৃঢ়তার সঙ্গে লড়াই চালিয়ে যাবে। অন্যদিকে আলোচনার টেবিলে মার্কিন যুক্তরাষ্ট্রের এজেন্ডা কী হবে তা নিয়ে ইরান আগাম সতর্কবার্তা দিয়েছে। ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরিফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বলেছেন, মার্কিন প্রতিনিধিরা যদি কেবল তাদের নিজস্ব স্বার্থ এবং আমেরিকা ফার্স্ট নীতিকে অগ্রাধিকার দিয়ে আলোচনা করেন তবে একটি পারস্পরিক লাভজনক চুক্তিতে পৌঁছানো সম্ভব। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের অবসান ঘটাতে পাকিস্তান এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক প্রচেষ্টার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, শনিবার ইসলামাবাদে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র এবং ইরান শান্তি আলোচনা বা ইসলামাবাদ টকস শুরু হলো বলে ধারণা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, আজ থেকে ইসলামাবাদের শান্তি আলোচনা শুরু হয়েছে। এই মাহেন্দ্রক্ষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরীফ যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। এই অঞ্চলে টেকসই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পাকিস্তানের উভয় পক্ষকে সম্ভাব্য সব প্রকার সহযোগিতা এবং মধ্যস্থতা চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে বৈঠকে শাহবাজ শরীফ পুনর্ব্যক্ত করেছেন। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী উত্তেজনা নিরসনে পাকিস্তানের এই মধ্যস্থতাকারী ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে পারে। অন্যদিকে ইরানকে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন, এমন গোয়েন্দা তথ্য নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই সামরিক সরঞ্জাম ইরানে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। বিশ্লেষকদের মতে এগুলো যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য বেশ শক্তিশালী এবং এগুলো ইরানকে বর্তমানের চেয়ে আরও উন্নত প্রতিরক্ষা সক্ষমতা প্রদান করবে। এই খবরটি এমন এক সময় সামনে এলো যখন পাকিস্তান সরকারের মধ্যস্থতায় ইসলামাবাদে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি স্থায়ী শান্তি চুক্তি নিয়ে আলোচনা চলছে। অস্ত্র সরবরাহের এই গুঞ্জন শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে বলে শঙ্কা করা হচ্ছে। তবে বেইজিং এই দাবিকে ভিত্তিহীন এবং অসত্য বলে সরাসরি নাকচ করে দিয়েছে। চীনা মুখপাত্রের দাবি, তারা শান্তি ফেরাতে কাজ করছে এবং কোনো পক্ষকেই অস্ত্র সহায়তা দিচ্ছে না। এখন দেখার বিষয়, এই গোয়েন্দা তথ্যের ফলে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যকার কূটনৈতিক সম্পর্কে কোনো প্রভাব পড়ে কিনা। এদিকে গত 1 মার্চ কুয়েতের শুয়াইবা বন্দরে ইরানের ড্রোন হামলায় মার্কিন সেনাবাহিনীর রিজার্ভ ফোর্সের 6 সদস্য নিহত এবং 20 জনের বেশি আহত হয়েছেন। এই ঘটনাটি ইরান যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের মধ্যে প্রথম মার্কিন সামরিক প্রাণহানির ঘটনা হিসেবে চিহ্নিত হয়। তবে এই হামলার প্রকৃতি এবং নিরাপত্তা প্রস্তুতি নিয়ে বর্তমানে মার্কিন প্রতিরক্ষা দপ্তর এবং ঘটনাস্থলে থাকা সেনাদের মধ্যে চরম বিরোধপূর্ণ বক্তব্য পাওয়া যাচ্ছে। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এর আগে জানিয়েছিলেন, একটি ইরানি ড্রোন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে অত্যন্ত সুরক্ষিত এবং ফর্টিফাইড একটি টেকনিক্যাল অপারেশন সেন্টারে আঘাত এনেছে। কিন্তু 103তম সাস্টেইনমেন্ট কমান্ডের আহত সেনারা সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এই দাবিকে সরাসরি মিথ্যা বলে অভিহিত করেছেন। মার্কিন সেনাদের বর্ণনা অনুযায়ী হামলার দিন সকালে মিসাইল অ্যালার্টের পর সবাই নিরাপদ আশ্রয়ী ছিলেন, কিন্তু হামলা হওয়ার ঠিক কিছুক্ষণ আগে তাদেরকে অল ক্লিয়ার সংকেত দেওয়া হয়। সেই সংকেতের 30 মিনিট পর ইরানের ড্রোনটি কম্পাউন্ডে আঘাত হানে। মার্কিন প্রতিরক্ষা সচিবের দাবি, ড্রোনটি অত্যন্ত সুরক্ষিত এবং একটি দুর্গে আঘাত করেছে এবং এটি রাডার ফাঁকি দিয়ে প্রবেশ করেছিল। অন্যদিকে সেনাদের বক্তব্য, এটি একটি স্বল্প সুরক্ষিত স্থাপনা ছিল এবং পুরো ইউনিট আত্মরক্ষার জন্য ওই মুহূর্তে একেবারে অপ্রস্তুত ছিল। এটি একটি সরাসরি আঘাত ছিল যা প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতাকেই প্রকাশ করে।
আমাদেরকে জেনে শুনেই ইরানি ড্রোন এবং মিসাইল সীমার মধ্যে অর্থাৎ থ্রেড জোনের কাছে সরিয়ে নেওয়া হয়েছিল। এই ঘটনায় একজন সেনা সদস্য জানান, সবকিছু কেঁপে উঠেছিল ঠিক যেন সিনেমার কোনো দৃশ্য। কানে তালা লেগে গিয়েছিল এবং চারপাশে শুধু ধুলো আর ধোঁয়া ছিল। হামলার পর উদ্ধার অভিযানে দুর্বলতা ছিল জানিয়ে সেনাদের তরফ থেকে আরও বলা হয়, উদ্ধার তৎপরতা ছিল অত্যন্ত নাজুক। আহত সেনারা নিজেরাই নিজেদের প্রাথমিক চিকিৎসা দিয়েছেন এবং আহতদের হাসপাতালে নেওয়ার জন্য বেসামরিক যানবাহন ব্যবহার করতে বাধ্য হয়েছেন। এদিকে সহকারী প্রতিরক্ষা সচিব শন পার্নেল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দাবি করেছেন, সেনাদের সুরক্ষায় সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল। তবে রয়টার্সের বরাতে এক কর্মকর্তা জানিয়েছে, হামলার সময় সেখানে আদৌ কোনো সক্রিয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ছিল কিনা তা স্পষ্ট নয়, কারণ ড্রোনটি আসার সময় কোনো সাইরেন বা সতর্কতা বাজেনি। এই পরস্পর বিরোধী তথ্যগুলো এখন মার্কিন প্রশাসনের ভেতরে ও বাইরে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। বিশেষ করে কেন সেনাদের একটি ঝুঁকিপূর্ণ এলাকায় কোনো কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়াই রাখা হয়েছে সেটি এখন নতুন করে বিতর্কের জন্ম দিচ্ছে। ইরান আমেরিকার যুদ্ধের ব্যাপারে আপনার মতামত জানিয়ে দিন এবং এই ভিডিওতে একটি লাইক দিন।